স্টুডেন্টস, আজকে একটা বিশেষ টপিক নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো এই টপিকটি হলো সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের বিশ্বকেন্দ্রিক রাজনীতি ও তার প্রভাব। এটাকে ইউডিএইচআর বলে, ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অফ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো টপিকটা সম্বন্ধে এখন বোঝাবো। ইউডিএইচআর ঠান্ডা যুদ্ধের উষালগ্নে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের 30টা ধারা বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রথম ও শেষের দিকে 2-3টি ধারা বাদ দিলে সমগ্র ঘোষণাপত্র জুড়ে পৌর রাজনৈতিক অধিকার এবং আর্থসামাজিক অধিকার সমূহের যেন একটা মিশেল ঘটেছে। ঠান্ডা যুদ্ধ হয়েছে, তো এই ঠান্ডা যুদ্ধে দুই মহাশক্তিধর রাষ্ট্র উদারনৈতিক আদর্শে বিশ্বাসী মার্কিনী জোট এবং সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী সোভিয়েত রাশিয়ার জোটের মতাদর্শ প্রতিফলিত হয়েছে এই মানবাধিকার ঘোষণাপত্রে। সার্বজনীন মানবাধিকারের খসড়া রচনাকালে উদারনৈতিক জোটের প্রতিনিধিরা পৌর রাজনৈতিক অধিকারগুলোর উপর কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন, আর সমাজতান্ত্রিকরা আর্থসামাজিক অধিকারের উপর গুরুত্ব দিয়েছেন, যা কিনা সেই সময় এক প্রকার একটা সমস্যা তৈরি করেছিল। তবে পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী সময়ে মানবিক অধিকার কমিশনের পৌরোহিত্যে এই দুটো আদর্শের মধ্যে এক প্রকার সামঞ্জস্য করিয়ে দেওয়া হয়েছিল এবং এই সামঞ্জস্যের ভিত্তিতেই মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটির খসড়া প্রণীত হয়েছিল, যেটা কিনা আমরা আগে বলেছি। আর এবারে বলি যে সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটি বৈশ্বিক মানবাধিকারের ভিত্তিভূমি নির্মাণ করেছিল। মানুষ যে বিশ্ব নাগরিক বা আন্তর্জাতিক সমাজের সদস্য, সেই ধারণা আজ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘোষণাটি অবশ্যই মানবজাতির এগিয়ে নিয়ে যাওয়ার দিকটা উল্লেখযোগ্য, অর্থাৎ যে মানবজাতির অগ্রগমনের উল্লেখযোগ্য দিক হলো এই ঘোষণাপত্রটি। কিন্তু এই ঘোষণাপত্রটিকে মেনে চলা সব রাষ্ট্রগুলোর কাছে কিন্তু এক প্রকার আইনগত বাধ্যবাধকতা এই বিষয়ক কোনো বিষয় কিন্তু এখানে সেরকমভাবে বলা হয়নি বা কার্যকর করা যায়নি। তবে পৃথিবীর বেশ কিছু দেশ তাদের সংবিধানে আইনসভা এবং বিচারালয়ের সিদ্ধান্তে ঘোষণাপত্রের উল্লেখিত অধিকার ও স্বাধীনতাগুলি আইনগত স্বীকৃতি মিললেও কার্যক্ষেত্রে কিন্তু এই ঘোষণাপত্রটি রাষ্ট্রগুলির কাছে এক প্রকার সুপারিশ মতো দেখা গেছে। কিন্তু পরবর্তীকালে ইউএনও এর সাধারণ সভা মানবাধিকার কমিশনের সাহায্যে সার্বভৌম রাষ্ট্রগুলোর সঙ্গে কিছু আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ঘোষণাপত্রের অধিকারগুলোকে কার্যকর করার জন্য সক্রিয় ভূমিকা নিয়েছিল। এক্ষেত্রে একটা এক্সাম্পল হিসেবে বলি যে 1966 সালে স্বাক্ষরিত পৌর ও রাজনৈতিক অধিকার সম্বলিত একটা আন্তর্জাতিক সনদ, এবং আরেকটি হচ্ছে যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্বলিত একটা আন্তর্জাতিক সনদ। মানবাধিকার কমিশন প্রণীত এই দুটো খসড়া 1966 সালে গৃহীত হলেও সাধারণ সভার মাধ্যমে সেটাকে কার্যকর হয়েছিল যথাক্রমে 1976 এবং 1989 সালে। তো প্রকৃতপক্ষে যে 1948 সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বর্ণিত অধিকারগুলোকে কার্যকরার লক্ষ্যে 1966 সালে দুটো চুক্তিপত্র কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। সেই জন্য
ঘোষণাপত্র সহ ২টি চুক্তিপত্র, এই ৩টিকে একত্রে মানবাধিকারের মহাসনদ বলে কিন্তু অভিহিত করা হয়েছে। তো এই ছিল আলোচ্য বিষয়। এটা হলো মানবাধিকারের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের বিশ্বকেন্দ্রিক রাজনীতি ও তার প্রভাব, UDHR।